নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি পাঁচ কথা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, অরাজকতার বিরুদ্ধে খড়গহস্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোন রকম অরাজকতা বরদাস্ত নয়, স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, অরাজকতার বিরুদ্ধে খড়গহস্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। দীক্ষা, মুখ্যমন্ত্রী তার আর কি বক্তব্য, কি বলেছেন অরাজকতার বিরুদ্ধে? মুখ্যমন্ত্রী আজকে নবান্নে প্রথমে এসে একটি প্রেস কনফারেন্স করেছিলেন। সেখানে তিনি একদম বলে দিয়েছিলেন যে তিলজলার যে ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ড ঘটেছে, 2 জন মারা গিয়েছে, 3 জন আহত, এবং সেই বিল্ডিংয়ের কোনো পরিকল্পনা, একটা প্ল্যান ছিল না, এবং সেখানে মানে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ ছিল, ফলে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ কেটে দিতে বলা হয়েছে। পাশাপাশি যত বেআইনি বিল্ডিং রয়েছে সমস্ত জায়গায় বলা হয়েছে কর্পোরেশনকে, অর্থাৎ কলকাতা পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাদের জলের কানেকশন কেটে দেওয়া হয়। তার বক্তব্য, এর মাধ্যমে বাকি যারা ইলিগাল কাজকর্ম করছেন তারা বুঝে যাবেন যে সরকারের পরবর্তী ক্ষেত্রে যদি তারা এই নীতি না মানেন তাহলে সরকার এইভাবেই তাদেরকে শাস্তি দেবেন। এবং পরবর্তী ক্ষেত্রে তিনি বারবার যেটা করেছেন আজকে বিধায়কদের সঙ্গে এবং প্রত্যেকটা দপ্তর, 41টা দপ্তরের প্রধান সচিব এবং 5 জন সিনিয়র সচিবদের ছাড়াও 5 জন মন্ত্রী এবং বিধায়ক যারা ছিলেন 15 জন, তাদেরকে নিয়ে একটি বৈঠক করেন নবান্ন সভাঘরে। সেখানেও তিনি পুনরায় জিরো টলারেন্স, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন। পাশাপাশি যেটা প্রথম দিন থেকেই বলা হয়েছিল, যেটা ক্ষমতায় আসার আগে থেকেই তারা বারবার বলেছেন, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে কাঁটাতারবিহীন যে সীমানা রয়েছে তাতে কাঁটাতার দিতে হবে, তার জন্য জমি দরকার। আজকে সেই দায়িত্ব দেওয়া হলো নন্দিনী চক্রবর্তীকে, যে বিএসএফ এরকে যে জমি হস্তান্তর করা হবে তার পুরো প্রক্রিয়াটার দায়িত্ব নন্দিনী চক্রবর্তীর হাতে হস্তান্তর করা হলো। পাশাপাশি 3টে ক্ষেত্রে মূলত স্থবিরতা দেখা দিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য এবং লাস্ট যেটা দেখা দিয়েছে টলিউড ইন্ডাস্ট্রিতে। সেই জায়গায় তিনি কয়েকজনকে দায়িত্ব দিয়েছেন। দুদিনের মধ্যে সেই সমস্ত দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করে একটা রূপরেখা আপাতত তৈরি করতে হবে, যতক্ষণ না পর্যন্ত সমস্ত দপ্তরের মন্ত্রী বন্টন হয় এবং একটা যেটা একটা বলা যেতে পারে যে একটা স্থায়ী একটা সরকার যতক্ষণ না পর্যন্ত পুরো তৈরি হচ্ছে। কারণ সবে মাত্র শপথ গ্রহণ আজকে একটা হয়েছে, আবারও কালকে শপথ গ্রহণ বাকি রয়েছে। ফলে বলা হয়েছে যেমন শিক্ষাক্ষেত্রে ডক্টর স্বপন দাশগুপ্ত, ডক্টর শঙ্কর ঘোষকে তাদের সচিবের অর্থাৎ শিক্ষাক্ষেত্রের সচিবকে নিয়ে একটা বৈঠক করতে বলা হয়েছে। দুদিনের মধ্যে সেই রিপোর্ট দিতে বলা হয়েছে এবং কিভাবে শিক্ষাক্ষেত্রে অনলাইনের মাধ্যমে স্বচ্ছতা বজায় রেখে, অর্থাৎ রেজাল্ট বেরিয়ে গেছে সেক্ষেত্রে অনলাইনে প্রবেশিকার করার কথা বলা হয়েছে, প্রবেশিকার অর্থাৎ কথা বলা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে বলা হয়েছে ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় এবং ডক্টর ইন্দ্রনীল থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ স্বাস্থ্যক্ষেত্র আমরা জানি বিভিন্ন জায়গায় স্বাস্থ্যক্ষেত্রে নানা রকম অনিয়মের অভিযোগ আসে এবং সর্বশেষ টলিউড ইন্ডাস্ট্রিতে গত কয়েক মাস ধরে নানা রকম অরাজকতা তৈরি হয়েছে। একাধিক মিটিং করার পরেও কিন্তু সেখানে কাজ হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলি, পাপিয়া অধিকারী এবং হিরণকে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ যতক্ষণ না স্থায়ী ফুল ফ্লেজেড সরকার চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত দুদিনের মধ্যে এই 3টে জায়গায় যাতে স্থবিরতা কেটে অন্তত কাজ শুরু হয়ে যায় তার জন্য নির্দেশ দিয়েছেন। এবং পাশাপাশি যে নির্দেশ দিয়েছেন, কোনো দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেও তিনি বলেছেন যে কোনো রকম অরাজকতা চলবে না। জিরো টলারেন্স নিয়ে যেমন সরকার আসার আগে বিজেপি বলেছিল, সরকার ক্ষমতায় এসছে, বিজেপি ক্ষমতায় এসছে, ফলে জিরো টলারেন্স নিয়েই কাজ করবে। এটাই মুখ্যমন্ত্রীর আজকে স্পষ্ট বার্তা সবকটি বৈঠকে। দীক্ষা, একটু সঙ্গে থাকো প্লিজ, আমাদের একটু সঙ্গে থাকো। বিগত সরকারের দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু। তৃণমূল সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে খুব শীঘ্রই ব্যবস্থা হবে। শিক্ষা, পুর ও সমবায় দপ্তরের দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই তদন্তে ছাড়পত্র দিল নতুন সরকার। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা হবে। সিবিআই কে 3টি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম। অর্ডার বেরিয়ে গেছে। এডুকেশন ডিপার্টমেন্টের টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে এবং কোঅপারেটিভের ক্ষেত্রে, সমবায় দপ্তরের ক্ষেত্রে কিছু কোর্টের আদেশে যে তদন্ত হচ্ছিল কিছু আধিকারিক তারা যুক্ত আছেন, তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের স্যাংশন যা বিগত সরকার দুর্নীতিগ্রস্ত আধিকারিক আমলাদের আড়াল করার জন্য 4 বছর আটকে রেখেছিল, আমরা আজকে সেটা দিয়ে দিলাম। দীক্ষার সঙ্গে কথা বলবো আরো একবার। দীক্ষা, শিক্ষা, পুর ও সমবায় দপ্তরের দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই তদন্তে ছাড়পত্র দিল নতুন সরকার। আর ঠিক কি নির্দেশ?
দেখো, আমলাদের বিরুদ্ধে কোনো আধিকারিকদের বিরুদ্ধে কোনো যখন প্রসিকিউশনের অর্ডার দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে সরকারের একটা অনুমতির দরকার হয় বা অনুমোদনের দরকার হয়ে থাকে। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন যে গত সরকার অর্থাৎ তৃণমূল আমলের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু সেই অনুমোদন দেয়নি। আর যার কারণে পরপর পুরো নিয়োগ দুর্নীতি ঘটেছে। শিক্ষা দুর্নীতির বিষয়ে বলতেই পারি যে যখন থেকে শিক্ষা দুর্নীতি শুরু হয়েছে তখন থেকে রাস্তায় শিক্ষকরা বসেছে, সেই শিক্ষকদের উপর নির্যাতন চালিয়েছে পুলিশ, এবং সেই শিক্ষা দুর্নীতি নিয়োগে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন, কয়েকজন গ্রেপ্তার হয়েছেন এবং তারা ছাড়াও পেয়ে গেছেন। কিন্তু আধিকারিক যারা, তাদের বিরুদ্ধে কোনো রকম, অর্থাৎ আমলাদের বিরুদ্ধে কোনো রকম কিন্তু প্রসিকিউশনে যেতে পারেনি, কারণ সরকারের অনুমোদনের দরকার ছিল। এক্ষেত্রে এইবার এই সরকার অর্থাৎ বিজেপি সরকার অনুমোদন দিয়ে দিল। সিবিআই হোক, ইডি হোক, যারা এজেন্সি রয়েছে তাদের সরাসরি অনুমোদন দিয়ে দিল। আধিকারিকদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। প্রথমেই শিক্ষা এবং পুরো এবং যে কি ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে সেদিকে অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ দীক্ষা। এবার থেকে রেশনে আটা দেওয়া বন্ধ করলো সরকার। খাদ্য দপ্তরের শুদ্ধকরণ প্রক্রিয়া শুরু খাদ্যমন্ত্রী। রেশনের দোকানে এখন থেকে আর আটা সরবরাহ নয়, পরিবর্তে উন্নত মানের গম পাবেন গ্রাহকরা। সরকারি গুদামে যেটুকু আটা মজুদ আছে সেটাই বিলি হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকড় উপড়ে ফেলতেই সিদ্ধান্ত। নিম্নমানের খাদ্য সামগ্রীর জায়গায় ভালো চাল গম দেবে সরকার। খাদ্য দপ্তরে 1 টাকার দুর্নীতিও বরদাস্ত নয়। রেশনে নিম্নমানের চাল দিলে লাইসেন্স বাতিল, সাফ জানিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনী। জুন মাস থেকে কোনো আটা রেশনের মাধ্যমে বিলি বন্টন হবে না। এফসিআই যে গম পাঠাবে সেই গমই পশ্চিমবঙ্গের আমজনতার মাধ্যমে বিলি বন্টন হবে। এবং যে লো ক্যাটাগরি খাদ্য দ্রব্য সামগ্রী দেওয়া হচ্ছে, আজকে আমি জানতে পারলাম যে 41 টাকা 67 পয়সা 1 কেজি চালের সহায়ক মূল্য রেট, গভর্নমেন্টের রেট। তো যে চালটা বাজারে দেওয়া হয় সে চালটা কিন্তু 41 টাকা 67 পয়সা চাল নয়। আমি আধিকারিকদের বলে আসছি, কোনো কথা নেই পশ্চিমবঙ্গের আমজনতার খাদ্যের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আমি ভিজিটে যাব, কখন কোথায় যাব কোনো আধিকারিককে বলে যাব না। আমি আপনাদের মাধ্যমে বলে যাচ্ছি, যে এরিয়ায় দুর্নীতি হবে সেই এরিয়ায় যিনি আধিকারিক আছেন, যারা রেশন ডিলার, হোলসেলার, মিল মালিক, রেসপন্সিবিলিটি তাদের নিতে হবে। সেই এরিয়ার আধিকারিককে আমাকে কৈফিয়ত দিতে হবে। বিগত দিনে যেটা হয়েছে দীর্ঘ 15 বছর যাবৎ, সেটা পশ্চিমবঙ্গে হবে না, এটা আমি আপনাদের কমিটমেন্ট করে গেলাম। ঐতিহাসিক জয়ের পর ভবানীপুরে বিজেপির বিজয় উৎসব। ভবানীপুর জিতে মমতার এলাকায় শুভেন্দু অধিকারীর মিছিল। একটু পরেই শুরু হবে সেই মিছিল। এখন থেকেই জনজোয়ার, সেই ছবি আসছে আমাদের কাছে। দেখুন এই মুহূর্তে যে ছবি দেখছেন, লাইভ আপডেট। ঐতিহাসিক জয়ের পর ভবানীপুরে বিজেপির বিজয় উৎসব এবং ভবানীপুরের বিধায়ক হিসেবে তিনি থাকছেন শুভেন্দু অধিকারী, এমনটা জানিয়ে দিয়েছেন। আজকে নন্দীগ্রামের বিধায়ক পদ ত্যাগ করছেন। ভবানীপুর জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকায় শুভেন্দু অধিকারীর মিছিল। আর কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল শুরু হতে চলেছে, কিন্তু তার আগে থেকেই জনজোয়ার চোখে পড়ার মতো। দেখুন আমাদের প্রতিনিধি সায়ন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সরাসরি সায়ন্ত থেকে এই মুহূর্তে ছবিটা দেখবো। সায়ন্ত, আজ এই ছবিটা কি, কোন ইঙ্গিত দিচ্ছে এবং এখানে আর কারা কারা উপস্থিত থাকতে চলেছেন কি জানা যাচ্ছে? তুমি কোশ্চেনটা আরেকবার একটু করো। সায়ন্ত, আজ যে ছবি দেখা যাচ্ছে সেই ছবি ঠিক কোন দিকে ইঙ্গিত দিচ্ছে এবং তার পাশাপাশি আজ এই মিছিলে কারা কারা থাকবে বলে জানা যাচ্ছে? দেখো, ভবানীপুর বিধানসভায় আজকে এই ধন্যবাদ জ্ঞাপন যাত্রা এবং যেটাকে তারা নাম দিয়েছে অভিবাদন যাত্রা বা অভিনন্দন যাত্রা, মূলত এই ভবানীপুর শুভেন্দু অধিকারী রীতিমতো টার্গেট দিয়েছিলেন যে তিনি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় হারাবেন, এবং সেই মতো কিন্তু তিনি হারিয়েই ছাড়লেন এবং পরাজিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই চেতলা থেকে তিনি কিন্তু এই অভিনন্দন যাত্রা শুরু করছেন, তাও আবার কার ওয়ার্ড থেকে? 82 নম্বর ওয়ার্ড, খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ড। এখানে হনুমান মন্দিরে তিনি কোথায় পুজো দেবেন, তারপর তিনি এই অভিনন্দন যাত্রা, যেটা এই চেতলা থেকে শুরু করে সোজা হাজরা রোড হয়ে ক্যামাক স্ট্রিট পৌঁছাবেন এবং সেখানে দেখা যাচ্ছে ক্যামাক স্ট্রিট পৌঁছাবেন। একটু সঙ্গে থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের অন্য প্রতিনিধিরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুমনের থেকে জানতে চাইবো, সুমন, যে মিছিল রয়েছে সেই মিছিলের এই মুহূর্তে ছবিটা। দেখো, শুভেন্দু অধিকারী ভবানীপুরবাসীকে ধন্যবাদ জানাতে এই
ধন্যবাদ জ্ঞাপন মিছিল হচ্ছে এবং আমি দূরে দেখাতে বলবো, আমি যতটা সম্ভব দেখাচ্ছে যে প্রচুর কর্মী সমর্থক তারা ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন এবং ইতিমধ্যেই ঢাক ঢোল বাজতে শুরু করেছে। তার সাথে সাথে বহুরূপী সেজে প্রচুর মানুষজন এসেছেন, প্রচুর মহিলারাও এসেছেন। আমি দেখাতে বলবো প্রচুর মহিলারা তারা এখানে এসে পৌঁছেছেন। একদম নজর রাখো, আমরা আসবো, এই ছবি দেখাবো। তবে এই মুহূর্তে আরো একটা আপডেট দিয়ে আপনাদেরকে, বদলের বাংলায় বুলডোজার তিল জ্বলায়, মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের পরে অ্যাকশন, বহুতলের মধ্যে বেআইনি কারখানা ভাঙতে আনা হলো বুলডোজার। ছবি দেখুন। সিস্টেম নেই, কোনো সিস্টেম নেই এখানে, যত কটা বাড়ি আছে লিগাল বাড়ি আছে। তো সেক্ষেত্রে আপনারা এখন তো সমস্ত আমরা দেখছি জেসিবি বুলডোজার নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, সব নিয়ে চলে এসেছি, এখন সিদ্ধান্ত হচ্ছে, কথা হচ্ছে, তারপরে শুরু হয়ে যাবে কাজ। কি কাজ শুরু হবে? ভাঙার কাজ শুরু হয়ে যাবে। ইতিমধ্যে কি ওয়াটার লাইন কাটা হয়ে গেছে, জলের লাইন কাটা। বাড়িটা কি অ্যাড্রেস আছে? 51 এরকম 51 তিলজলা রোড। আপনার নামটা কি? আমার নাম অমল দত্ত রায়। অমল দত্ত। দত্ত রায়। ছবি দেখছেন, এই মুহূর্তে ছবিটা দেখছেন আপনারা, বদলের বাংলায় বুলডোজার তিল জ্বলায়, বদলের বাংলায় বুলডোজার। দেখুন, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরে অ্যাকশন, বহুতলের মধ্যে বেআইনি যে কারখানা, সেই কারখানা ভাঙতেই আনা হলো বুলডোজার। এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা, বুলডোজার এসেছে ইতিমধ্যেই তিল জ্বলায়, বেআইনি যে কারখানা, সেই কারখানা ভাঙতেই বুলডোজার আনা হয়েছে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়, একদমই দেখো, যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতেই কিন্তু গতকাল একটি চারতলা বাড়ি, সেই বাড়ির একেবারে গ্রাউন্ড ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং যে ঘটনাতে দুজনের মৃত্যুর মতন পরিস্থিতি তৈরি হয়েছিল, এমনকি আরও 3 জন তারা গুরুতর আহত হয়, অগ্নিদগ্ধ হয়। এবং সেই ঘটনাতে গতকালই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রিপোর্ট তৈরি করার নির্দেশ দিয়েছিলেন এবং আজ সকাল 11টার মধ্যে তিনি সেই রিপোর্ট জমা করার কথা বলেন। এবং সেই রিপোর্ট জমা পড়ার পরেই এই যে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে বেআইনিভাবে একটি চামড়ার কারখানা চালানো হতো, যেটা আমরা স্থানীয় থেকে জানতে পারছি, সেই বাড়িটি বেআইনি যে অংশ রয়েছে সেই অংশ ভেঙে ফেলার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। আর সেই মতোই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আমার ক্যামেরা পার্সন সুদীপ গুচাইতকে বলবো যে একাধিক জেসিবি থেকে শুরু করে বুলডোজার ইতিমধ্যেই নিয়ে চলে আসা হয়েছে। স্থানীয় থানার পুলিশ রয়েছে, ডিসি এসিডি রয়েছে, কলকাতা পুরসভার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন, বিল্ডিং বিভাগের তারা রয়েছেন, এমনকি কেএমডি এর যারা কর্তারা তারাও কিন্তু এসে পৌঁছে গেছেন। দেখতেই পাচ্ছ কলকাতা পুলিশের র্যাফের বাহিনী থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। এমনকি কেএমডি এর একজন আধিকারিকের সঙ্গে আমরা কিছু সময় আগে কথা বললাম, তিনি যেটা জানালেন যে ইতিমধ্যেই এই যে বেআইনি বাড়ি, সেই বাড়ির যে ওয়াটার সাপ্লাই লাইন, বাংলাতেও এবার বুলডোজার, সেই ছবি যেমন আপনারা দেখছেন। মুখ্যমন্ত্রী তিনি ঠিক কি নির্দেশ দিয়েছিলেন শোনাবো আপনাদের। রিপোর্টে যা পাওয়া গেছে এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে একটি অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই, কমপ্লিটলি অবৈধ। ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কেএমসির উদ্যোগে, কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে 0 টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। যে কোনো মুহূর্তে কি দলত্যাগ করবেন মদন মিত্র? কামারহাটির তৃণমূল বিধায়কের বিজেপিতে যোগ দেওয়া কি সময়ের অপেক্ষা? যে কোনো দিন মদন মিত্র বিজেপিতে চলে আসবে, মদনকে পাশে নিয়ে দাবি অর্জুন সিং এর। নোয়াপাড়ার বিজেপি বিধায়কের কথায় একগাল হাসি মদনের। যে কোনো মুহূর্তে আমার সঙ্গে চলে আসবে মদন দা, যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে চলে আসবে, চিন্তা নেই। কি দাদা? ও লাভলি। বিএসএফ কে দ্রুত জমি দিতে উদ্যোগ রাজ্য সরকারের। জমি হস্তান্তরে বিশেষ দায়িত্ব আইএএস নন্দিনী চক্রবর্তীকে। সীমান্তে কাঁটাতার দিতে বিএসএফ কে জমি দেবে রাজ্য সরকার। দ্রুত প্রক্রিয়া কার্যকরে আইএএস নন্দিনী চক্রবর্তীকে দায়িত্ব মুখ্যমন্ত্রী।
এদিকে তৃণমূল জামানা শেষ হতেই উন্নয়নের কাজে গতি। 1.5 বছর থমকে থাকা চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হচ্ছে অবশেষে। শুক্রবার থেকে চিংড়িঘাটা এলাকায় যান নিয়ন্ত্রণ। 15 মে রাত 8টা থেকে 18 মে সকাল 8টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ। ফের 22 মে রাত 8টা থেকে যান নিয়ন্ত্রণ হবে 25 মে সকাল 8টা পর্যন্ত।